নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের বাজেট 2026 কৃষকদের জন্য একটি পূর্ণাঙ্গ এবং বিস্তারিত ঘোষণা এই ভিডিওটিতে থাকবে। উত্তরবঙ্গের কৃষক, দক্ষিণবঙ্গের কৃষক, ধান চাষি, আলু চাষি, বিভিন্ন সবজি চাষ, আম চাষি, আপনাদের জন্য রয়েছে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা এই বিজেপি সরকারের প্রথম বাজেটে। অবশ্যই যারা কৃষক বন্ধু রয়েছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কৃষি সংক্রান্ত কৃষকদের জন্য A to Z ঘোষণা এই বাজেটে আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য উপস্থাপন করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে, তো অবশ্যই লাইক করতে ভুলবেন না বন্ধুরা। 2026 সালের পশ্চিমবঙ্গ বাজেটে কৃষকদের কল্যাণে একাধিক যুগান্তরকারী ঘোষণা করা হয়েছে, যা রাজ্যের কৃষি অর্থনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। শিল্প, শিক্ষা এবং পরিকাঠামোর পাশাপাশি কৃষিখাতকেও এই বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের ঘোষণা অনুযায়ী এবছরে কৃষি বাজেটে গত বছরের তুলনায় প্রায় 3 গুণ বৃদ্ধি করা হয়েছে, যা কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মোট 10,463 কোটি টাকা। প্রথমেই আলু চাষিদের জন্য কী ঘোষণা করা হয়েছে, কী সুবিধা নিয়ে এসেছে। অতিরিক্ত মূল্য, রাজ্য সরকার আলু সংগ্রহের জন্য এবার প্রতি কুইন্টাল অতিরিক্ত 200 টাকা করে প্রদান করবে। কোল্ড স্টোরেজ এবং প্যাকিং সেন্টার 25 মেট্রিক টন পর্যন্ত ক্ষমতাসম্পন্ন কোল্ড স্টোরেজ এবং 100 মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন বহুমুখী কোল্ড স্টোরেজ ও প্যাকিং সেন্টার তৈরিতে উৎসাহ দিতে রাজ্যের তরফে 35% ভর্তুকি দেওয়া হবে। এর জন্য বাজেটে 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উচ্চমানের গুণমানসম্পন্ন বীজ, আলু চাষিদের হাতে উচ্চমান গুণমানসম্পন্ন বীজ পৌঁছে দিতে রাজ্য বাজেটে আরও 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ধান চাষিদের জন্য কী ঘোষণা করা হয়েছে। ন্যূনতম সহায়ক মূল্য ক্রয়, ধান চাষিদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যের সরাসরি ধান ক্রয়ের ব্যবস্থা রাজ্যে এবার চালু হতে চলেছে। অতিরিক্ত ইনসেন্টিভ দেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আরও সহায়তা দিতে খারিফ মরশুমে প্রতি কুইন্টালে ন্যূনতম সহায়ক মূল্যের উপর অতিরিক্ত 200 টাকা ইনসেন্টিভ দেওয়া হবে। এর ফলে কুইন্টাল প্রতি 3,100 টাকা দামে ধান কিনবে এবারে রাজ্য সরকার। ফসল বীমা ও আর্থিক সহায়তা, PM কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের পূর্ণাঙ্গ সুবিধা বাজেটে স্পষ্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গের কৃষকরা এখন থেকে কেন্দ্রীয় এবং রাজ্য উভয় প্রকল্পের সুবিধাই পাবেন। কৃষকরা PM কিষাণ প্রকল্প থেকে বছরে 6,000 টাকা 3টি কিস্তিতে এবং রাজ্যের তরফ থেকে এবারে 3,000 টাকা অর্থাৎ মোট 9,000 টাকা করে কৃষকরা এবারে পেতে চলেছেন। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা 2026 মরশুম থেকে 16টি ফসল এই প্রকল্পের সুরক্ষার আওতাধীন এবারে হবে। বিদ্যুতে ভর্তুকি দেওয়া হবে ইউনিট প্রতি 2 টাকা, চাষের খরচ কমাতে এবং চাষিদের আয় বাড়াতে সাবমার্সিবল পাম্প ব্যবহারকারীদের প্রতি ইউনিট বিদ্যুৎ খরচে 2 টাকা করে ভর্তুকি দেবে এবারে রাজ্য সরকার। সেচ ব্যবস্থার উন্নয়নে তিস্তা ব্যারেজ প্রকল্প কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুরে 3.42 লক্ষ হেক্টর এলাকায় সেচ ব্যবস্থার জন্য তিস্তা ব্যারেজ প্রকল্পে 11,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিকাশি ব্যবস্থা, বন্যায় ফসলের ক্ষতি রোধ করতে নিকাশি ব্যবস্থা উন্নয়নে 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আধুনিক সেচ, ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের ড্রিপ, স্প্রিংকলার ও অন্যান্য আধুনিক সেচ ব্যবস্থার খরচের 55% রাজ্য সরকার বহন করবে। এর জন্য মোট 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবারে বীজের দামের স্থিতিশীলকরণ, স্টেট প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড, প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান PM আশা এর অধীনে আলু, টমেটো, পেঁয়াজ, ডাল এবং তৈলবীজের দাম ঠিক রাখতে 100 কোটি টাকার একটি স্টেট প্রাইস স্টেবিলাইজেশন ফান্ড তৈরি করা হবে। অর্থাৎ যখন বাজারে এই সমস্ত সবজির দাম কমে যায় সেই সময় যেন সরকার সঠিক দাম দিয়ে কৃষকদের কাছ থেকে কিনতে পারে, কৃষকদের যেন লোকসানে বিক্রি করতে না হয়, তার জন্যই এই ফান্ড রাখার ব্যবস্থা করা হচ্ছে। কৃষি বিপণন ও রপ্তানি, অ্যাগ্রো প্রসেসিং ইউনিট কৃষি পণ্য পচনের হাত থেকে বাঁচাতে এবং কৃষকদের সঠিক দাম নিশ্চিত করতে রাজ্যে 100টি নতুন ছোট অ্যাগ্রো প্রসেসিং ইউনিট স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। রপ্তানি কেন্দ্র,
আমের পাশাপাশি আনারস এবং লিচু রপ্তানির জন্য উত্তরবঙ্গ এবং মালদহে বিশেষ এক্সপোর্ট ফ্যাসিলিটেশন সেন্টার গড়ে তোলা হবে। ফুল চাষের ক্লাস্টার 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর জন্য। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বাণিজ্যিক ফুল চাষের ক্লাস্টার গড়ে তুলতে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আম চাষিদের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মালদহ, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা সহ রাজ্যের নানা প্রান্তের আম চাষিদের জন্য ভেপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং ইন্টিগ্রেটেড প্যাক হাউস গড়ে আমের রপ্তানি বৃদ্ধিতে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমাঞ্চলের কৃষকদের জন্য 50 কোটি টাকা বরাদ্দ। পশ্চিমাঞ্চলে মুসাম্বির মতো লেবু জাতীয় ফল চাষ, কিউই, অর্কিড, অ্যাভোক্যাডো, ব্ল্যাক বেঙ্গল গোড় উৎপাদনের জন্য আরও 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তরবঙ্গে স্পাইস হাব করা হবে। আধুনিকীকরণ, গোলমরিচ, আদা, হলুদ, তেজপাতা, এলাচ চাষের জন্য উত্তরবঙ্গে স্পাইস হাব করে তোলা হবে। কৃষি পদ্ধতির আধুনিকীকরণ এবং সংরক্ষণ ব্যবস্থাকে আরও উন্নত করার উপর জোর দেওয়া হয়েছে। মৎস্যজীবী এবং পশুপালনের ক্ষেত্রে মৎস্যজীবী কল্যাণ, নিবন্ধিত মৎস্যজীবীদের জন্য 5 লক্ষ টাকার ব্যক্তিগত দুর্ঘটনা বীমা এবং জাল ও নৌকা মেরামতির জন্য এককালীন আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। প্রাণী সম্পদ, দুগ্ধ উৎপাদন প্রসারে কামধেনু প্রকল্প এর অধীনে ক্ষুদ্র খামারিদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল কৃষি ও স্মার্ট ফার্মিং এর জন্য কৃষি অ্যাপ চালু করা হচ্ছে। কৃষকদের আবহাওয়ার পূর্বাভাস, বীজের দর এবং বাজারের তথ্য দিতে একটি নতুন অ্যাপ স্মার্ট কৃষক মোবাইল অ্যাপ চালু করার কথা ঘোষণা করা হয়েছে। মাটি পরীক্ষা করা, প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে ভ্রাম্যমাণ মাটি পরীক্ষাগার মোবাইল সয়েল টেস্টিং ল্যাব পাঠানোর জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। পশ্চিমবঙ্গ বাজেটে 2026 কৃষকদের আয় বৃদ্ধি, আধুনিকীকরণ, প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা এবং কৃষি বিপণন ব্যবস্থার উন্নয়নে একটি ব্যাপক ও সুসংগঠিত পরিকল্পনা পেশ করেছে। এই ঘোষণাগুলো রাজ্যের কৃষি খাতকে আরও শক্তিশালী করবে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এই আশাই করা যায়। তো আপনারা যারা কৃষক বন্ধু রয়েছেন, আপনাদের এইখানে যে সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই উদ্যোগগুলো সম্বন্ধে আপনাদের কি মন্তব্য রয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখান থেকে কোন কোন প্রকল্পের সুবিধা আপনারা নিতে আগ্রহী সেটা কমেন্ট বক্সে জানাবেন। নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।